হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। আমার আজকের রেসিপি হলো কচু শাক। আমি ইলিশ মাছের লেজ এবং মাছের কাঁটা দিয়ে রান্না করব। তাই আমি কিছু কচু শাক ভালোভাবে কেটে কুটে ধুয়ে একটি কড়াইয়ে নিয়ে নিলাম। কড়াইয়ে নিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। সবগুলো কচু আমি কড়াইয়ে দিয়ে এবার আমি চুলায় বসিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ আমি কচু শাকটাকে ভালো করে সিদ্ধ করব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কচু শাকটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। আর আজকের কচু শাক আমি ডাল দিয়ে এবং ইলিশ মাছের লেজ এবং কাঁটা দিয়ে রান্না করব। তাই আমি বেশ কিছুক্ষণ আগে অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু পর এভাবে আমি নেড়ে চেড়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই কচু শাকের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবং ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের লেজে যেহেতু বেশি কাঁটা থাকে, তাই আমি সেগুলো আলাদাভাবে কাঁটাটা বেছে নেব। আর এদিকে আমার কচু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার একটি বাটিতে নামিয়ে নিলাম। অন্যদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। যখন রসুনটা একটু ভাজা হয়ে আসবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং কয়েকটি কাঁচামরিচ ও একটি নাগামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর আজকে কচু শাক রান্নাতে আমি অল্প একটু শুটকি দেব। শুটকিটাকে আলাদাভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবং সেখান থেকে আমি জাস্ট পানিটা নিয়ে নিলাম। শুটকির কাঁটাটা আলাদা করে ফেলে দিয়েছি। এভাবে দিলে সবাই খাবে, কেউ আর পছন্দ করবে না, তাই অল্প একটু শুটকি দিয়ে দিলাম। আর এবার আমি সিদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে কচু শাক এভাবে রান্না করে সবাই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এভাবে কচু শাক রান্না হলে খেতে খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। তাই আমিও ভাবলাম বেশ কিছুদিন ধরে কচু শাক খাওয়া হয়নি, তাই আজকে রান্নাটা করে নিলাম এবং আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিলাম। তো বেশ আমার কচু শাক রান্নাটা কমপ্লিট হয়ে এলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে কচু শাক খাওয়ার জন্য। শাকটা আমার রেডি হয়ে এলো। এবার আমি একটি বাটিতে শাকটাকে নামিয়ে নেব। তো একটি বাটিতে নিয়ে নিলাম। আর আজকের রেসিপি আমার এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।